আসসালামু আলাইকুম। মূলত আজকে রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিশ্ব রোডের পাশে দাঁড়িয়ে আছি। কারণ হচ্ছে আমরা খুলনা যাব। মূলত আমাদের কালকে 7:30টার সময় ট্রেন আছে। এইজন্য আমরা আজকে রাত্রে রওনা হলাম। আমাদের ঈশ্বরদী আমাদের মাসুদ ভাইয়ের বাসায় আমরা আজকে রাত্রে থাকবো। 7:30টায় ট্রেন মূলত অনেক কষ্ট হয়ে যাবে। গাড়ি-ঘোড়া না পেলে ট্রেন মিস হয়ে যেতে পারে। এইজন্য মূলত তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এবং তার বাসায় যাওয়ার সময় লাইটিং দেখলাম অনেক সুন্দরভাবে তারা লাইটিং করেছে রাস্তায় সর্দি মনে হচ্ছে এটা অনেক আধুনিক হয়ে গিয়েছে এবং আমরা বাসায় আসার পরে রাতের খাবারটা সবাই একসঙ্গে খেয়ে নিলাম এবং তারা আমাদের সঙ্গে খাওয়ার জন্য অপেক্ষা করছিল আমাদের বাসায় যাইতে যাইতে প্রায় 11টা বেজে যায়। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে যার যার মতো সেই গল্প করছি এবং আমাদের রাত্রে ঘুমানোর পরে সকালবেলা ব্যাগ ট্যাগ গুছিয়ে কিন্তু আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং ঈশ্বরদী রেল স্টেশনে আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ। মূলত আমি কিন্তু আগে কখনো ট্রেন জার্নি করি নাই, ফার্স্ট টাইম ট্রেন জার্নি করব। আমার অনুভূতিটা অন্যরকম, সবার চাইতেও আমার অনুভূতিটা অন্যরকম আলাদা এবং আমার অনুভূতি একটু বেশি ভালো কাজ করছে এবং আসলে কীরকম যে লাগবে আমি সেটা জানি না। এই জন্য আমার ভেতরে একটি অন্যরকম অনুভূতি কাজ করছে। এটা ভাবতে ভাবতে আমি চলে গেলাম ট্রেন স্টেশনে এবং আসার পরে দেখলাম একটি ট্রেন থেকে অনেক মানুষ নামছে এবং আমাদের বগিটা আমরা সুন্দরভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেয়ে গেলাম। এখানে মোটামুটি 20 মিনিটের মতো ঈশ্বরদী থামে। আর প্রত্যেকটা স্টেশনে হয়তোবা 3 মিনিট 5 মিনিট থামে। ঈশ্বরদী একটু লোক বেশি নামায় এবং ওঠে এইজন্য মূলত তারা একটু বেশি সময় এখানে থামে এবং আমরা হার্ডিং ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা রেল ক্রস করছি রেলে এবং আসলে ট্রেন জার্নি কি বলবো এক কথায় অসাধারণ ছিল। মূলত আমি যে ট্রেনে বসে আছি কোনো ঝাঁকি নেই, শুধু হালকা একটু নড়াচড়া। এই নড়াচড়ার অনুভূতি যদি রিল্যাক্সে একটু মানে ঘুম দেওয়া যাবে, মানে ঘুম দেওয়ার মতো আরকি একটি মজা। এবং পরে স্টেশনে আমি নেমে কিন্তু কিছু কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য এবং আপনারা দেখতে পারছেন যে ট্রেনের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আপনারা এখানে বাথরুমও করতে পারবেন, ওয়াশরুম সবকিছুই করতে পারবেন। মূলত চলতি ট্রেনে কিন্তু করতে হবে ওয়াশরুম। যদি ট্রেন থেমে থাকে তাহলে করা নিষেধ আছে। এইজন্য সবকিছু কিন্তু মেনে চলবেন ট্রেনে ওঠার পরে। এখানে সুযোগ সুবিধা অনেক বেশি এবং নিয়মকানুনও অনেক কঠিন কিন্তু। এরপরে যে আপনারা ফোন টিপবেন জানালার পাশে কিন্তু ফোন টিপতে পারবেন না। কেউ ছিনতাইকারীরা কিন্তু এখান থেকেই ফোন টান দিয়ে নিয়ে চলে যাবে। ট্রেন কিন্তু আর ব্রেক করবে না। এইজন্য খুবই সাবধানে সতর্কতার সঙ্গে আপনারা থাকবেন এবং ট্রেনে যাওয়ার সময় অপর পাশে যখন ট্রেন যায় সেখানে অন্যরকম একটি আওয়াজ এবং ভালোই লাগে যে অন্য মানুষরা অনেক দূর দূরান্ত থেকে যাচ্ছে তাদের মুখে অনেক হাসি বা অনেক বেদনা থাকে আরকি। এটা দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম খুলনায়। খুলনা আসার পরে আমাদের গন্তব্যস্থান হচ্ছে মংলা। ইনশাআল্লাহ আমরা মংলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং এখানের যে রাস্তাগুলো অনেক সুন্দরভাবে মানে ডিজাইন করা হয়েছে এবং রাস্তার চারপাশের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। এটা দেখতে দেখতে কিন্তু আমরা মংলার উদ্দেশ্যে রওনা হলাম এবং মংলা থেকে আমরা ইনশাআল্লাহ ৬০ গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার এবং সুন্দরবন ভ্রমণ করার ইচ্ছা আসে। আল্লাহ ভরসা দেখা যাক কতটা হয়।